আমি নির্বাচিত হওয়ার পর এখন কোনো দলের কোনো গোষ্ঠীর এমপি না, কিন্তু আমি দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে এই কুড়িগ্রাম এক আসনের যত শুধু ভোটার ভাই বোন না, যারা মানুষ আছে সবারে আমি প্রতিনিধি নির্বাচিত হয়েছি। কি বলে? এই জন্য আমি বলবো, আমার দলকেও আমি বলেছি, অন্য দলের ভাইদেরকেও আমি অনুরোধ করব যে বিভেদ তৈরি করবেন না, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এলাকার উন্নয়নের জন্য আমাকে একটু সুযোগ করে দেবেন। আপনারা পারবেন? আপনারা করবেন? আবার দ্বিতীয় যেটা বলবো, আমার ইউনিয়নের দায়িত্বশীলরা আছেন, অনেক গণ্যমান্য ব্যক্তি। আপনাদের অনেকে মৌখিক এটা করেন সেটা করেন, আসলে মৌখিক কথার 5 পয়সার মূল্য নেই। আমি আপনাদেরকে বলবো, আপনাদের প্রত্যেকটা ইউনিয়নেই 9টা করে ওয়ার্ড। আপনাদের আসলে মূল সমস্যাগুলো কি? সব সমস্যা দিলেই যে হয়ে যাবে এমন তো না। এর মধ্যে আবার কোনটা সমস্যা আগে করা দরকার সমাধান। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেক ওয়ার্ড থেকে, সম্মানিত আমির সাহেব, প্রত্যেক ওয়ার্ড থেকে 2-4-5 জন করে নিবেন, নিয়ে আপনি একটা বৈঠক করবেন। বৈঠক করে কোন এলাকার সমস্যা এটা চিহ্নিত করবেন, করে তার মধ্যে আবার বাছাই করবেন। আমি কথা বুঝাইতে পারছি কি? মনে করেন সমস্যা অনেক আছে, আচ্ছা বলেন তো সব সমস্যা কি একবার সম্ভব না? হয়তো আল্লাহ যদি বাঁচায় রাখে 5 বছরের জন্য আপনারা আমাকে নির্বাচিত করেছেন, অন্তত এই টাইমে প্রথম কোনটা করা দরকার, প্রথমে 1 বছরের জন্য কোন কাজটা করা দরকার, আপনারা একটা প্রায়োরিটি তৈরি করবেন। কি বলেন? তাহলে আমার জন্য একটু সহজ হবে। আমার জন্য আপনারা এহসান যদি করেন, ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। দ্বিতীয় যেটা বলতে চাই, যে আশা আকাঙ্ক্ষা তো এই জাতির অনেক ছিল, কিন্তু যেভাবেই হোক সেটা ব্যর্থ হয়েছে। কারণ আমরা তো সরকার গঠন করতে পারতেছি না। এখন দেখেন যে প্রায় 55টা আসনের মতো, যেটা অনেক জায়গায় ডিক্লেয়ার ওভাবে না হলেও হিসেব নিকেশ নেওয়া হয়েছে, দেখা গেল যে আমরা উইন হওয়ার কথা, পরে মুহূর্তের মধ্যেই সেটা পরিবর্তন হয়ে গেল। আপনারা জানেন আমরা সেদিন রাত 4টায় ডিসির সিগনেচার নিছি। কারণ কখন কি হয়, রাত 4টের সময় ডিসি 4টে কি তার একটু 10 হয়, 5-10 মিনিট আগে। এখন যাই হোক, আমরা আসলে অতীত থেকে শিক্ষা নেই। জাতির প্রত্যাশা ছিল এবারও